इंडियन फायरिंग की वजह से ये एक बंदा जख्मी हो गया है। ভারতীয় ফোর্স সরাসরি পিওকেতে চলা রোড কনস্ট্রাকশনের ওপরেই আক্রমণ করে দিয়েছে, যেখানে এমনভাবে হামলা করা হয়েছে যাতে বেশ কয়েকজন পাকিস্তানের সৈনিক অথবা ওদের এই সো কল্ড ওয়ার্কার্সরা মারাত্মকভাবে জখম হয়েছে। টুইটারে তো এটাকে নিয়ে যে ধরনের ভিডিও সামনে আসছে, লিটারেলি পরিস্থিতি মারাত্মক বিগড়ে গেছে এবং যে কোনো মুহূর্তে বড় কিছু ঘটে যেতে পারে। আমি আপনাদের ওই সমস্ত ভিডিও দেখাবো যে পিওকের আক্রমণের পর পাকিস্তানের লোকজনের কী অবস্থা হয়েছে। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো এর টাইমিং। ঘটনাটা ঠিক এমন সময় হয়েছে যখন ভারতীয় সেনাবাহিনী গোটা দেশ জুড়ে এক প্রকার ফুল ফ্লেজ যুদ্ধের প্রিপারেশান নিচ্ছে। জাস্ট ম্যাপটাই দেখুন, পাকিস্তানের সীমান্তে গুজরাট, মহারাষ্ট্র থেকে শুরু করে ওদিকে আরব সাগর হোক বা এদিকে মধ্য ভারতের পুরো এরিয়া এবং তার সাথেই বাংলাদেশের সীমান্তেও বঙ্গোপসাগরে ভারতীয় ফোর্সের রীতিমতো তাণ্ডব চলছে। যেটুকু খবর এসেছে তাতে আপাতত ভারতীয় ফোর্স একসাথে 3টে বড় যুদ্ধের মহড়া করছে, যার মধ্যে প্রথমে চাইনিজ সীমান্তের কাছে আমাদের অস্ত্রশক্তি শুরু হয়ে গেছে এবং এটা তার অফিসিয়াল ভিডিও। এখানে কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে ভারতীয় ফোর্স মূলত আর্টিলারি অ্যাটাকের সাথে সোয়াম ড্রোনের মাধ্যমে কিভাবে অ্যাটাক করবে এবং ওদিক থেকে ভারতের ওপরে ড্রোন অ্যাটাক হলে তার কাউন্টার করবে, এর একটা প্রপার মহড়া চালিয়েছে। এবং এটা হয়েছে চাইনিজ সীমান্তের কাছে, অর্থাৎ চীনকেও সোজা মেসেজ ছিল যে আমরা পাকিস্তানের সাথে যেটা করব তার থেকে ওরা যেন দূরে থাকে, কারণ আমাদের ফোর্স প্রিপারেশান নিচ্ছে একসাথে 2 ফ্রন্টের জন্য। অন্যদিকে এই ভিডিওটা দেখুন, এটাও ভারতীয় সেনাবাহিনী গতকাল রাতেই সামনে এনেছে। এখানে ভারতীয় ফোর্স রাজস্থানে একদম পাক সীমান্তের কাছে গভীর রাতে একটা গ্রাউন্ড স্ট্রাইকের পুরো মহড়া চালিয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ হবে যদি আমাদের পিওকে বা আশেপাশে অ্যাটাক করতে হয়। এটা এক্সারসাইজ সেন্টিনেল স্ট্রাইকের আন্ডারে করা হয়, যাতে সীমান্তবর্তী এলাকায় আগে পাকিস্তানের ওপরে স্ট্রাইক করে পুরো ক্লিয়ার করতে হবে। তো তারই একটা প্র্যাকটিস হয়েছে বলতে পারে। আর শুধু তাই নয়, এরই মধ্যে আজ থেকে অ্যাকচুয়াল বিগেস্ট যুদ্ধাভ্যাস শুরু হচ্ছে, যেটাকে নিয়েই পাকিস্তান মূল আতঙ্কে রয়েছে, যার নাম হলো ত্রিশূল 2025। অলরেডি কিন্তু ভারী মাত্রায় আমাদের ফোর্স সীমান্তের কাছে পৌঁছে গেছে। এছাড়াও দুদিন আগে রাষ্ট্রপতি রাফেলে ফ্লাই করে অলরেডি এর গ্রিন সিগন্যালও দিয়ে দিয়েছে এবং পুরো বায়ুসেনার অ্যাসেটসকে এই মুহূর্তে পাকিস্তান সীমান্তের কাছে মুভ করানো হয়েছে। ফলে ঠিক এমন একটা সেন্সিটিভ সময় ওদিকে পিওকেতে আমাদের বর্ডার ফোর্স নিজেদের অ্যাকশন শুরু করে দেয়। গতকাল কিছু ভিডিও সামনে আসে যেখানে ক্লেম করা হয় যে পাকিস্তান পিওকেতে এলওসির কাছে পুরো রোড তৈরি করছিল, যাতে এমার্জেন্সিতে প্রয়োজন পড়লে পাকিস্তানের গ্রাউন্ড ফোর্সকে মুভ করানো যায়। কেননা পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে কোন দিন কি হয় কে বলতে পারে। এমন একটা সময়ে আমাদের সেনাবাহিনী তাতে বাধা দিলেও পাকিস্তান শুনতে রাজি হয়। পাকিস্তান কন্টিনিউয়াসলি ভারতীয় ফোর্সের বাধা উপেক্ষা করে ওদিকে পিওকের ভেতর রোড তৈরি করছিল, যাকে পাকিস্তান দাবি করছে যে ওদের কন্ট্রোল করা সাইডে ওরা যা খুশি করতে পারে, এতে ভারতের বাধা দেওয়ার কিছু নেই। ব্যাস সোজা অ্যাকশন শুরু। ভারতের তরফ থেকে এলো পাথারি গুলি চালাতে ওদের অবস্থাটা দেখো। ये जी चलाना मशीन लगी हुई थी, ये इंडियन फायरिंग की वजह से ये एक बंदा जख्मी हो गया है। आर्मी से बात करने दो, वो इसको बंद करो पर मार क्या था लगी को थे ओ দেখলেন পাকিস্তানিরাই ভিডিওটা বানিয়েছে যে ওরা রোড তৈরির দরুন ওদের ভেহিকেল আর পুরো এরিয়ায় মারাত্মক ফায়ারিং হয় ভারতের তরফ থেকে, যেখানে অনেকেই জখম হয়েছে। আর ভিডিওতে তো দেখতেই পাচ্ছে এদেরকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাচ্ছে। খুব সম্ভবত এরা পাকিস্তানেরই সৈনিক, যারা সিভিলিয়ান ড্রেসের সীমান্তের কাছে নিজেদের জন্য রোড তৈরি করছিল, যাতে ফোর্স বা হেভি ভেহিকেলকে এখানে মুভ করাতে পারে। কিন্তু ভারত তো তার সুযোগই দেয়। যদিও আমি এটা জানি না যে ভারতীয় ফোর্স এলওসি ক্রস করে ফায়ারিং করেছে নাকি এলওসির ওপার থেকে মেশিন গানের থ্রু ফায়ারিং করেছে, তবে যাই হোক এখানে অ্যাকশন তো শুরু হয়ে গেছে। এরপর নেক্সট ভিডিওটায় নজর দিন, এখানে কিন্তু কন্টিনিউয়াসলি আপনারা ফায়ারিংয়ের আওয়াজও শুনতে পাবেন।
ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করেন, এত বড় একটা ঘটনা ঘটে গেছে কিন্তু দুই দেশের অফিসিয়াল কেউ এটাকে নিয়ে মুখ খোলেন। কেননা ভারতের পলিসি সিম্পল, আমরা আগেকার মতন আর নাকে কাঁদবো না, বহুত নিয়মও মানতে যাব, সোজা ঠুক। তাই এটা নিয়ে ভারতীয় ফোর্স বা সরকার মুখ খুলবেই না। ক্যাজুয়ালিটি পিওকের ভেতরে পাক ফোর্সে রয়েছে, এতে তো আমাদেরই ফায়দা। ওদিকে পাকিস্তানের জন্য মুশকিল হলো যদি ওরা অফিসিয়াল এটা স্বীকার করে নেয় যে ভারত রোড বন্ধ করে দিয়েছে, আমাদের সৈনিকদের গুলিতে জখম করেছে, তাহলে তো ওদেরই মুখ পড়বে। কারণ পাকিস্তানের লোকজন পাল্টা প্রশ্ন তুলবে যে তাহলে পাক সেনারা ভারতের ওপরে অ্যাটাক করেনি কেন? আর যদি ওরা ভারতে একবার অ্যাটাকের চেষ্টা করে, ভারত একেবারে ধ্বংসস্তূপ বানিয়ে দেবে গোটা এলওসি। কারণ আমরা তো সুযোগের অপেক্ষায় বসে আছি, কিছু একটা হোক, এমনভাবে ভারত ঠুকবে যা কল্পনার বাইরে। কেননা গতকাল রাতে যুদ্ধাভ্যাস চলাকালীন আমাদের আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মনজিন্দর সিং সাফ জানিয়ে দিয়েছে যে কোনো হামলাকে যুদ্ধ হিসেবেই দেখা হবে এবং আমরা নিজেদের 70% ট্রেনিং এই জন্য রাতে করেছি। অর্থাৎ সহজ ভাষায় এটা বোঝাতে চাইছে যে মেন অ্যাটাক রাতের অন্ধকারেই হবে আর পাকিস্তান যেন তার জন্য রেডি। ফলে অসাধারণ গেম চলছে, পিওকেতে এইভাবে ঠুকছে, গুজরাট, মহারাষ্ট্র, আরব সাগরে এই ধরনের যুদ্ধের মহড়া, সব মিলিয়ে একটা ভয়ের পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তানের জন্য, যেটা দারুণ জমিয়ে দিয়েছে খেলাটাকে।